প্রিন্সিপাল যদি আমরা এলিমেন্টারি থিওরি যদি ডিসকাস করতে চাই তাহলে একটা ফিগার আমাকে ধরতে হবে। এখানে কি আছে দেখো, দিস ইজ দ্য কোর মেটেরিয়ালস, এই তো ল্যামিনেটেড কোর মেটেরিয়ালস। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, বা বললাম দিস ইজ প্রাইমারি, দিস ইজ সেকেন্ডারি, এই তো। আচ্ছা, যদি রোটেটিং মেশিন ধরি, এটা নিশ্চয়ই ক্লাসে বলা হয়েছে যে একটাই মেশিন, ইট মে বি ইউজড অ্যাজ প্রাইমারি, ইউজড অ্যাজ মোটর অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেটর, বলা হয় কি? হ্যালো, হ্যাঁ স্যার, মানে একটাই মেশিন আছে, তুমি ইনপুটে ইলেকট্রিক্যাল যদি মেকানিক্যাল পাও মোটর, আর যদি মেকানিক্যাল দিয়ে ইলেকট্রিক্যাল পাও সেটা জেনারেটর, এই মেশিন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স যাই হোক না কেন, যখন আমরা মেশিন ডিজাইন করতে চাই, মোটর বা জেনারেটর আলাদা ডিজাইন করতে হয়, ঠিক আছে। এমনি তুমি একটা মোটর কিংবা জেনারেটর যাই হিসাবে ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এফিসিয়েন্সি বা পারফরমেন্স কিছুটা হাম্পার হতে পারে। যেটা বলছিলাম, যখন আমরা ডিজাইন করবো, মোটর বা জেনারেটর আলাদা করে কিন্তু ডিজাইন করতে হয়। হ্যাঁ, কতগুলো বেসিক কারণ আছে, এগুলো পরে জানবে। কেন ট্রান্সফরমার, হ্যাঁ, এটা বলছে প্রাইমারি, এটা সেকেন্ডারি। হ্যাঁ, কিন্তু এইটা বলা ঠিক আবার ভুল। কেন? আমি যেদিকে সাপ্লাই দিচ্ছি এটাকে বলছি প্রাইমারি, আর যেদিকে পাচ্ছি সেটাকে বলছি সেকেন্ডারি, কিন্তু তুমি উল্টোটাও করতে পারো। হ্যাঁ, এখানে তুমি প্রাইমারি সাপ্লাই, এখানে সাপ্লাই দিতে পারো, এখানে তুমি ভোল্টেজ নিয়ে তুমি ওই লোডে দিতে পারো, তাহলে এটাও তোমার রিভার্সেবল ইন দ্য সেন্স ইনপুট আউটপুট, ঠিক আছে। এই ফিগারটা দেখছি কি আছে, বলছে এটাতে তোমার ইনপুট কি হবে, এসি না ডিসি? ট্রান্সফরমারের ইনপুট এসি না ডিসি? এসি। এসি দিলে কাজ করবে কেন হবে? ডিফাই ডিটি হবে, তাই তো? ডিফাই ডিটি হবে, তাই তো? কিন্তু ফ্যারাডে ল, ইএমএফ ইনডিউসড হবে। আচ্ছা, ইফ ইউ অ্যাপ্লাই ডিসি দেন হোয়াট উইল হ্যাপেন? কি হবে? স্যার ফ্লাক্স ইনডিউসড হবে না, মানে E2 ইকুয়ালস টু যে ইকুয়েশনে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 0, তাহলে কোনো ভোল্টেজই অ্যাকচুয়ালি ইনডিউসড হবে না। কি হবে? ফ্লাক্সটা তো কনস্ট্যান্ট, ফ্লাক্সটা তো ভ্যারি করছে না, তাহলে তো মানে ইন্ডাকশন হবে না বলছো, কি হবে না বলছো, কিন্তু কি হবে সেটা জিজ্ঞেস করছি। হবে স্যার, ফ্লাক্সটা কনস্ট্যান্ট হবে, ডিফাই ডিটি ইজ 0, তো কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ধরো 230 ভোল্টের ট্রান্সফরমার আছে, তুমি 230 ভোল্ট এসি দিয়েছো, তাতে তোমার হচ্ছে গিয়ে ভোল্টেজ হবে, আর 230 ভোল্ট ডিসি হলে কি দিলে কি হবে? সঙ্গে সঙ্গে একটা ধোঁয়া বেরোবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, ধোঁয়া বেরোবে, হ্যাঁ স্যার, আর যেখানে চাকরি করবো সেখান থেকে ভাগিয়ে দেবে, বুঝেছো? বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেন কেন এবার সেটা হচ্ছে যে আনসার হচ্ছে এই। আচ্ছা, একটা কয়েল, সেখানে কি ইম্পিডেন্স থাকে নিশ্চয়ই জানো? ইম্পিডেন্স হ্যাঁ এখানে কি থাকে? আর প্লাস এক্স থাকে, তাই তো? আরে হ্যাঁ বলো, এক্স থাকে, আরটা তো জানো রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এক্সটা কি? যেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স না, রিঅ্যাক্ট্যান্স। সিন্স ইট ইজ কয়েল, সো দেয়ার ইজ ইন্ডাকট্যান্স, ইজ ইট? কয়েলে ইন্ডাকট্যান্স থাকবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে রিঅ্যাক্ট্যান্সটা কত হবে? 2 পাই এল ওমেগা, ঠিক আছে, 2 পাই এফএল, 2 পাই এফএল, 2 পাই এফএল, 2 পাই এফএল, ঠিক আছে। ইন কেস অফ ডিসি, এফ এর ভ্যালু কত হবে? 0 তো রিঅ্যাক্ট্যান্স পার্ট ইজ 0, তাই তো? হ্যাঁ, তাহলে কারেন্টটা কত হবে? ভি বাই কত হবে? 0, ভি বাই আর শুধু ভি বাই আর হবে, ভি বাই আর, তো রিঅ্যাক্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সটা 0 বললাম। হ্যাঁ হ্যাঁ, ভি বাই আর। এবার ইন কেস অফ কয়েল, আরটা কত হবে? কম না বেশি? কম হবে, তার কারণ কম হবে। তো তাহলে কারেন্টটা কত হবে? কম হবে, হ্যাঁ, কারেন্ট বেশি হবে, বেশি হবে, খুব বেশি হবে, তাই তো? এবার বুঝতে পারছো, কারেন্ট বেশি হলে আই স্কয়ার লস বেশি হবে, একটু পর ধোঁয়া বেরোবে, তারপর চাকরিটা চলে যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছো ব্যাপারটা? আরে হ্যাঁ বলো, চাকরি যাবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে যেটা বলছিলাম যে, আরে মাঝে মাঝে গল্প করতেও তো ভালো লাগে নাকি? হ্যাঁ স্যার। বলছি যে তুমি ইনপুটে এসি দিলে তাহলে ট্রান্সফরমারটা অপারেট করবে, ডিসি দিলে অপারেট করবে না, তার পরিবর্তে কি হবে নিজেরা বুঝে নাও, ঠিক আছে। এবার দেখো আমরা করছি কি, যে
আচ্ছা এখানে মাউস তো দেখা যাচ্ছে, এখানে ভি লেখা আছে, এখানে ই লেখা আছে, তাই তো? দুটো ডিফারেন্স কি? ভিটা সাপ্লাই ভোল্টেজ আর ই1টা হচ্ছে কয়েলে যেটা ইনডিউসড হচ্ছে। দুটো ডিফারেন্স কি? ডিফারেন্স তো বললে, হ্যাঁ, তো ম্যাথমেটিক্যালি বলতে হবে একটু, ম্যাথমেটিক্যালি মানে কোনটা বেশি কোনটা কম, V1 না E1? V1 greater than E1. বলো। V1 greater than E1. না যদি এভিএল লাগাই তাহলে তো এটা V1 ইকুয়ালস টু E1 হওয়া উচিত। এই তো মুশকিল, সেটা তো না আইডিয়াল না কেস। এখানে তো রিঅ্যাকট্যান্স থাকে তো, মানে মানে হ্যাঁ ইম্পিডেন্স। শোনো ঠিকই বলেছো, আইডিয়াল যদি আইডিয়াল তো হচ্ছে, একটু বলি, যদি আইডিয়াল হয় সেখানে দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, ওকে, তাই তো? সুতরাং এইখানে ড্রপ হবে না, এখানে দেয়ার ইজ নো ড্রপ, তাই তো? সেই কেসে V1 ইকুয়াল টু হ্যাঁ E1, স্যার। ঠিক আছে? If you consider practical transformers, so there is the resistance as well as the reactance, তাই তো? আমি এইখানে কনসিডার করছি রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স, ওকে? হ্যালো, তাই তো? স্যার তাহলে কি হবে? E1 হ্যাঁ প্লাস রেজিস্টিভ ড্রপ প্লাস রিঅ্যাকটিভ ড্রপ ইজ ইকুয়াল টু V1, তাই তো? তাই তো? আচ্ছা এইখানে কি হবে? এখানে সাপোজ লোডের অ্যাক্রসে V2, সেখানে কি হবে? কোনটা বেশি কোনটা কম হবে? E2 বেশি হবে না V2 বেশি হবে? V2 কম হবে। E2 বেশি হবে, V2 কম হবে। একদম ঠিক। কেন? V2 প্লাস দুটো ড্রপ মিলে E2, তাই তো? তাই তো? এই V2 প্লাস দুটো ড্রপ মিলে E2, তাই তো? হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, এই তো ইন্টারাক্ট করছো, ভালো লাগছে, আর একটু বেশি লোকজন ইন্টারাক্ট করলে ভালো লাগবে আরো। আচ্ছা যাই হোক, এবার দেখে নিই ইনপুটে আমি কি দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ভোল্টেজ, কোথায় যাচ্ছে ভোল্টেজ আছে জানো? আচ্ছা এইটা হচ্ছে ভোল্টেজটা, অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে এইটা, এইটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, ব্লু কালারটা, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, এই ওয়েভটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। হ্যাঁ স্যার। আচ্ছা এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ভোল্টেজ আর কারেন্টের মাঝে এই অ্যাঙ্গেলটা এলো কেন? কেন এসছে? কেন মানে এসছে এই মানে ভোল্টেজ আর কারেন্টের মাঝে অ্যাঙ্গেল আছে কেন? স্যার ওই ইসের রয়েছে তো, ইন্ডাকটিভ তেল রয়েছে না, ওর জন্য ল্যাগ করবে না ভোল্টেজটা? বলো। ইন্ডাকটিভ বা ইয়ার লোডের জন্য। হ্যাঁ একদম ইন্ডাকটিভের জন্য। আচ্ছা ল্যাগ ইন্ডাকটিভে করবে তো। রেজিস্টিভিতে সার্কিট হতো তাহলে দুটো সেম ফেজে হতো, এই তো? ইন্ডাকটিভ কারেন্টটা ল্যাগ করবে আর ক্যাপাসিটিভ হলে কারেন্টটা লিড করবে, তাই তো? হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে তোমার ভোল্টেজ ওয়েভটা, তাহলে কারেন্টটা হচ্ছে ল্যাগ করছে, কত ডিগ্রি ল্যাগ করবে? ইপিটি আমরা 90 ডিগ্রি। বলছি দিস ইজ আইডিয়াল ট্রান্সফর্মার, ওকে? আইডিয়াল ট্রান্সফর্মার, ঠিক আছে? তার মানে এই ইন্ডাকটিভটা পিওর ইন্ডাকটিভ, তাই তো? সেই কেসে 90 ল্যাগ করবে। দেখো আমি 90 ল্যাগিং এ এটাকে ড্র করেছি, ঠিক আছে? এই তো এই ভোল্টেজ থেকে কারেন্টটা হচ্ছে 90 ল্যাগ। যাই হোক না কেন, এখানে বলছি যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে সেটা, তো E2 E1 ডেভেলপ করছে, E1 ইজ দ্য ব্যাক ইএমএফ। তার নেচারটা কি হবে? দেখো এই ভোল্টেজের উল্টো দিকে আছে E1, দেখো আছে তো, এই যে এই কি করছে রে বাবা এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ দিয়েছে E1 কি ল্যাগ কই? E1 উল্টো দিকে দিয়েছে কি দেখো তো, নাকি ভুলভাল ছবি দিয়েছে? এটা বলছি V1 লিখেও নি তো, এটা বলছি ভি। এখানে কি ভুল টুল আছে বোঝা যায়, যেটা বলছি যে V1 এর উল্টো দিকে E1 হবে, ঠিক আছে? ব্যাক ইএমএফ তো, হ্যালো ব্যাক ইএমএফ তো V1 এর তো, হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা উল্টো দিকে হবে। হ্যাঁ V1 আর E1 দুটো আউট অফ ফেজে হবে, সেটা বলতে চাইছি, আউট অফ ফেজে হবে। হ্যাঁ স্যার ওই যেটা ল্যাগ যেটা আছে ওটা হচ্ছে আই এর কার্ভ, মানে আরেকটা যে ব্লু আছে সেটা হচ্ছে আই এর কার্ভ, থেকে বড় ব্লু কার্ভটা ওটা হচ্ছে V1 এর কার্ভ। এটা V1 হওয়া উচিত, এখানে ভুল লিখেছো বা আমি ভুল করছি কোথায় ভুল করছি আর কি। হ্যাঁ আর এইটা হচ্ছে কারেন্টটা না, এইটা কারেন্টটা হবে, ল্যাগ করছে তো। হ্যাঁ স্যার ওটা কারেন্টটা হবে, ওই যেটা ল্যাগ করছে। ওই তো আই লিখেইছে, ওটাকে কারেন্টই তো লেখা আছে। হ্যাঁ লেখা আছে ওটা, ওই উপরেরটা। আমি ভুল করছিলাম। হ্যাঁ
আচ্ছা এইখানে আই হবে না, এখানে V1 হবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা V1 হবে, হ্যাঁ এবার ঠিক হয়েছে। আচ্ছা এটা V1 হচ্ছে এটা অ্যাপ্লাইড ভোল্টেজ, ঠিক আছে? কারেন্টটা ল্যাগ করছে, এই যে যখন 0 হলো তার অনেক পরে ল্যাগ, মানে এটা কারেন্টটা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কারেন্টটা হ্যাঁ ল্যাগ করছে, স্যার, হ্যাঁ স্যার। ল্যাগ হ্যাঁ করছে। এবার V1 এর উল্টো দিকে বলছি E1, এই তো এই যে E1 এই যে, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ, আর E1 আর E2 সেম ফেজে হবে, কেন? সেম ফ্লাক্স লিংকেজ হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে E1 আর E2 সেম ফেজ হচ্ছে, এটা দেওয়া আছে, এই তো? হ্যাঁ 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 তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আমি ভুল করছি, এটা আইটা মিসগাইড হয়েছিলাম, ইট উইল বি V1 অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ওয়েভ হচ্ছে এইটা, আর ফেজার ডায়াগ্রাম হচ্ছে এইটা। ফেজার ডায়াগ্রাম কি বলছে দেখি, সাপোজ এটা হচ্ছে ভি, মানে কারেন্ট, এখানে ভি আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, তাই তো? হ্যাঁ, কারেন্ট ল্যাগ করছে 90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, আর E1 E2 দুটো কি এই দিকে আছে, E1 E2 এই দিকে দুটো দেওয়া আছে, এই তো? ঠিক আছে। আচ্ছা এবার বলছি কি, এখানে দেখো V1 আর এইখানে V1, এই দুটো ডিফারেন্স কি, মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার লেখা, এটা কি আলাদা কোথায়? আমি বলছি কি, সাপোজ এটা E1, ঠিক আছে? E1 স্মল E1 লেখা আছে, দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আর এটা লেখা আছে ক্যাপিটাল E1, দুটো ডিফারেন্স, এইটার এটা ডিফারেন্স কি? স্যার ম্যাগনিটিউডের ডিফারেন্স। হয়নি? আচ্ছা আর কে বলবে, আর কে বলবে? জয়িত, আর কে আছে? ফেজ ডিফারেন্স আছে 180 ডিগ্রি। এটা ডিফারেন্স কি, মানে এই স্মল E1 ক্যাপিটাল E1 এর ডিফারেন্সটা কি? এই তাড়াতাড়ি বলো, নাহলে পাস করে দাও। আরএমএস ভ্যালু, একদম ঠিক, আরএমএস হ্যাঁ ভ্যালু। আরএমএস ভ্যালু। একদম এটা আরএমএস ভ্যালু, আর এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, স্মল E1, এটাতে ক্যাপিটাল E1 হচ্ছে আরএমএস ভ্যালু। আচ্ছা এই আরএমএস মানে বোঝো, আরএমএস কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কি? হ্যাঁ তো হ্যাঁ, কি স্যার রুট আরএমএস মিন ভ্যালু স্কয়ার। কি? হয়নি? নেক্সট, আর কে বলবে? স্যার আরএমএস ভ্যালু মানে ডেফিনিশনটা বলবো? হ্যাঁ ডেফিনেশনটা বলবে। স্যার তুমি যেটা বলছো ফুল স্যার ফর্ম। স্যার একটা কোনো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে একটা আরএমএস ভ্যালু একটা হয়েছে টাইম পিরিয়ডে হয়েছে পাঠালে যে হয়েছে। হিট জেনারেট একদম, হয়, একদম, যে এবার পরিমাণ। এবার থামো। না তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করছি, অনেকে জিজ্ঞেস করলে কি বলে জানো তো, ওই যে স্কোয়ার রুট অফ I1 প্লাস I2 প্লাস অমুক তোমার এইসব এক্সপ্রেশনটা বলে যায়। তো আমি এক্সপ্রেশনটা চাইছিলাম না, আমি ডেফিনেশনটা চাইছি, এবং তুমি যেটা বললে যেটা রাইট ডেফিনেশন, ওকে, এবং হেন্সফোর্থ এটাই বলবে, ঠিক আছে? ওকে স্যার। এবার বাড়িতে যেটা বললাম যে 230 ভোল্ট আছে, ওটা কি? আরএমএস ভ্যালু। একদম ওটা আরএমএস ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, এই পিক ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, এই ডিফারেন্সিয়েশন গুলো নিশ্চয়ই জানো, এগুলো সারা জীবন মনে রাখবে। এনিওয়ে আমি যেটা বলছিলাম যে E1 আর এটা ডিফারেন্স কি, তো এইটা হচ্ছে ওয়েভ ফর্ম, এটা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, আর এইটা রিপ্রেজেন্ট করছি আমরা আরএমএস ভ্যালু দিয়ে, এই তো আরএমএস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, আচ্ছা পরের পেজে যাই। এই কত টাইম আছে গো? ঠিক আছে মিনিট 10, ঠিক আছে? আচ্ছা এ খুব খারাপ লাগছে, হ্যালো? না স্যার, না স্যার, কি কি খারাপ লাগছে না স্যার। আচ্ছা সেটা বলো শুনি, ধন্য হই একটু। আচ্ছা ইএমএ বিক্রেশন, তো বলছে কি, তার সময় তার ওই বেশি জায়গাটা দেখিয়ে দিয়েছি, তোমার একটা কনস্ট্রাকশন আছে, তার মানে ল্যামিনেটেড কোর আছে, একটা ইনপুট, একটা প্রাইমারি কয়েল আছে, একটা সেকেন্ডারি কয়েল আছে, এই তো? হ্যাঁ, আচ্ছা প্রাইমারি কয়েলে আমি কি দিচ্ছি, সাইনোসয়েডাল ভোল্টেজ দিচ্ছি, সাইনোসয়েডাল ভোল্টেজ দিচ্ছে, আর দিলে কি হবে, কারেন্ট ফ্লো করছে, যদি কারেন্ট ফ্লো করে তার ফ্লাক্স উইল ডেভেলপ, তাই তো? আচ্ছা ফ্লাক্সটা সাইনোসয়েডাল নেচার ধরতেই পারি যদি আইডিয়াল কেস হয়। হ্যাঁ, সাপোজ ফ্লাক্স I ইকুয়াল টু phi m sin ওমেগা টি, এর মানে তো বোঝো, এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, দ্য ম্যাক্সিমাম ভ্যালু আর পিক ভ্যালু, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড, আর টি হচ্ছে টাইম সাইন, তাই তো? হ্যাঁ, আচ্ছা এই পরীক্ষায় এই এসটা বড় লিখবে না, সাইন সবসময় ট্রিগোনোমেট্রিক ফাংশন ছোট হয়, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, অনেকে দেখবে সাইনের এসটা বড় লিখে বড় এইসব আজে বাজে লিখবে না, সাইনের ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইনটা ছোট হয়, তাই I ইকুয়াল টু phi m sin ওমেগা টি, এই দ্য নেচার অফ দ্য ফ্লাক্স। এবার বলছি কি, সাপোজ
প্রাইমারি সাইডে তোমার টার্মস হচ্ছে নাম্বার অফ টার্মস হচ্ছে n1, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্টানেয়াস মানে কারেন্ট কত হবে? E1 ইকুয়াল টু মাইনাস n1 d phi dt অ্যাকর্ডিং টু ফ্যারাডে ল। তিনটে লকে আমি যদি কম্বিনেশন করি মাইনাস n1 d phi dt হবে, হ্যাঁ? সেটা ফাই এর ভ্যালু বসালে এরকম আসে, তাহলে এটাও সাইনোসয়েডাল ইন নেচার, তাই তো? হ্যাঁ, যেটা ওখানে দেখাচ্ছিলাম যে ওয়েভ ফর্মটা কিরকম হয়, ওই একটা সাইন হলে ফাইটা সাইন হলে এটা কস হবে, সেটা মানে আউট অফ ফেজ কি ফেজ হবে এই অঙ্ক থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে? দিস ইজ এক্সপ্রেশন অফ ফাই, দিস ইজ এক্সপ্রেশন অফ E1 দ্যাট ইজ ইনডিউসড ভোল্টেজ। তাই যদি হয় তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হয়? 2 pi f n1 phi 1। সব বইতে আছে, আমি যা শুধু একবার দেখিয়ে যাচ্ছি, পরে নিজেরা পড়ে নেবে। তো ওই যেটা প্রোভাইড করেছে নোট এসেটটা সেখানেও দেওয়া আছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু। আরএমএস ভ্যালু কত হবে? এই হচ্ছে আরএমএস ভ্যালু, তাই তো? ম্যাক্সিমাম ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে যা হয় ওই সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। এই হচ্ছে আরএমএস ভ্যালু অফ সাইনোসয়েডাল, মানে যেটা ইনডিউসড ইএমএফ হবে তার এক্সপ্রেশন হচ্ছে ওই 4.44 phi n1 f n1 phi m, তাই তো? এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, হ্যাঁ? আগে পড়ে এসছো। আচ্ছা, কনসেপ্ট অফ সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি যদি ধরি সেখানে একই রকম আসবে, E2 ইকুয়াল টু মাইনাস ওমেগা n2 phi m cos ওমেগা t, একই আসবে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? একই রকম হবে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ? পার্থক্যটা কোথায়? ওখানে n1 ছিল আর এখানে n2, এই তো, বাকি সব সেম হবে। আরএমএস ভ্যালু কত হবে? এই হচ্ছে আরএমএস ভ্যালু, একই রকম ভাবে ওখানে n1 ছিল এখানে n2। তাহলে এটা আমরা লিখতে পাচ্ছি এই দুটো ইকুয়েশন থেকে, মানে প্রাইমারি সেকেন্ডারি থেকে, E2 বাই E1 ইকুয়াল টু n2 বাই n1 ইকুয়াল টু k। এটাকে আমরা কি বলে থাকি, যেটা আগে পড়ে এসছো ফার্স্ট ইয়ারে, কি? ট্রান্স রেশিও, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। এটা ট্রান্স রেশিও বলি। এটা অ্যাকচুয়ালি কি, n2 বাই n1 অ্যাকচুয়ালি E2 বাই E1 ইকুয়াল টু n2 বাই n1 ইকুয়াল টু k, এটাকে বলে থাকি ট্রান্স রেশিও, তাই তো? এবার আসছে কি, যদি আইডিয়াল ট্রান্সফরমার দেখি তাহলে সেখানে বলছি কি যে দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স এন্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, লিকেজ রিঅ্যাক্ট্যান্স কি, সেগুলো পরে জানা যাবে, আজকে ওই ইকুয়েশনটা দেখিয়ে যাচ্ছি। তো সেই কেসে কি হবে? V1 ইকুয়াল টু মাইনাস E1, তাই তো? যেহেতু ব্যাক ইএমএফ একটা মাইনাস দিলে তবে সমান হয়, যে কারণে V1 ইকুয়াল টু মাইনাস E1। তো যাই হোক, ওইটা থেকে আমরা লিখতে পাচ্ছি E2 বাই E1 ইকুয়াল টু V2 বাই V1 ইকুয়াল টু n2 বাই n1 ইকুয়াল টু k। এটাকে বলছে ট্রান্স রেশিও, ঠিক আছে? দেখো এটা লিখতে পারছি, লিকেজ রিঅ্যাক্ট্যান্স ড্রপ নেই আর রেজিস্ট্যান্স ড্রপও নেই, যে কারণে আমরা এটা লিখতে পাচ্ছি। সো দিস ইজ দা ট্রান্স রেশিও। যেটা বলছিলাম আগে, স্টেপ আপ বা স্টেপ ডাউন কি হবে, এখান থেকে অতক্ষণে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে দেখছি কি, n2 যদি বেশি হয় তাহলে V2 বাই V2 হচ্ছে গ্রেটার হচ্ছে, হ্যাঁ, দেন V1 ইজ নোন অ্যাজ দা স্টেপ আপ ট্রান্সফরমার। হ্যাঁ, যেটা ওখানে করছিলাম কি, যে পাওয়ার প্ল্যান্টে করছিলাম কি, যেখানে জেনারেটিং স্টেশন আছে সেখানে আমরা ইউজ করেছিলাম, তাই তো? নেক্সট বলছি কি, যেটা উল্টো কেস হয়, মানে V2 লেস দেন V1, সেটা বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কোথায় ইউজ করি আমরা? বলছি পাড়ায় ইউজ করি, যেখানে ডিস্ট্রিবিউশন সাইডে ইউজ করি, বা যেখানে ভোল্টেজ রিডিউস করা দরকার থাকে, রিডিউস মানে স্টেপ ডাউন, রিডিউস বলবো না, স্টেপ ডাউন করা দরকার থাকে, সেখানে আমরা বলে থাকি যে এরকম ভাবে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবো। নেক্সট বলছি যে 1:1 ট্রান্সফরমার, আইসোলেশন ট্রান্সফরমার। তাহলে এটা প্রথমে গল্পের মতো বলছিলাম, কেন আসছে অ্যাকচুয়ালি সেটা এখানে ক্লিয়ার হলো, কারণ তিনটে কেস এখানে আমরা দেখছি। আচ্ছা, এবার বলছে কি, আরেকটা বলছিল আই এর টার্মস ছিল, সিন্স পাওয়ার ইজ কনস্ট্যান্ট তাহলে লিখবো V2 I2 ইকুয়াল টু V1 I1, এবং সেই কেসে আমরা এই ইকুয়েশনটা লিখবো। এই হচ্ছে ইকুয়েশনস। তো নোট দ্যাট এগুলো সব 2 উপরে আছে, এখানে 1 আছে, এটা মনে রাখতে হবে। এখানে 2 উপরে আছে, এখানে 1 উপরে আছে, তাহলে এই হচ্ছে তোমার ট্রান্স রেশিও K, ঠিক আছে? ব্যাস, আর তো কিছু নেই, কিছু আছে নেই। আচ্ছা, তাহলে এবার বলো কি কোয়ারি যদি থাকে, 2 মিনিটে বলো যদি কোয়ারি থাকে। হ্যালো, যদি কোয়ারি থাকে? কি গো, কারো কোয়ারি নেই? হ্যাঁ বা না কিছু একটা বলো শুনি। না স্যার। কোয়ারি নেই? আমার কোয়ারি আছে, জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার করুন। বলো বলো, এই তো দেখছো। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেছে, খেয়াল যদি না করে। শোনো না, শোনো না, শোনো না। আচ্ছা, ওই যে মাঝে ইনফরমেশন বলছো না, এগুলো যদি না থাকো তাহলে ভাববে যে না দেখে ভালো করেছো।
হ্যাঁ, কেন বলছি এগুলো পরে পরে দেখা যাবে, পরে ডিটেলসে হবে, বা যেটা নোট দেওয়া আছে সেখানে আছে বা বইতে আছে, এখানে বলার মতো করে বলিনি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ইন্টারেস্টেড বলিনি, হচ্ছে কি তোমার যে কয়েলটা আছে একটু বলিনি। হ্যাঁ, প্রথমে একটা ওয়্যার নিলে, তাই তো? প্রথমে একটা ওয়্যার, হ্যাঁ, বেয়ার ওয়্যার নিয়েছো, ঠিক আছে, ওয়্যার নিয়েছো। এবার সেটা করা আছে কি, তোমাকে ওই বার্নিশ করা আছে, বার্নিশ বা রেজিনা ডোবানো আছে, ঠিক আছে। তাহলে কি হলো, একটা আইসো মানে কয়েল উইথ কোটিন হয়ে গেল, তাই তো? মানে কয়েল ওয়্যার উইথ কোটিন, তাই তো? এবং সেটা করছি কি, একটা আমি কয়েল বানালাম, সেটা হয়ে গেল প্রাইমারি। তারপরে করলাম কি, একটা আমি ওই পেপারের সিলিন্ড্রিক্যাল পেপার ওখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আর একটা কয়েল করলাম। কি বললাম, আইডিয়া কথা যাচ্ছে একটু একটু, যদি পাই যাচ্ছে। এই যে এই একটা কয়েল হলো, তাই তো? হ্যাঁ, এবং করলাম কি, এর উপরে একটা আমি ওই টেপ জড়িয়ে দিলাম, ঠিক আছে। ডিপেন্ডস অন দ্য ভোল্টেজ, টেপ জড়াবো কি পেপার জড়াবো কি জড়াবো, একটা ওরকম ভাবে জড়িয়ে দিলাম। তার উপরে করছি কি, আর একটা ওয়ার্নিং আমি চাপিয়ে দিলাম, পরেরটাই যাচ্ছি। এই যে এখানে দেখো, বলছিলাম কি, এখন দেখা যাচ্ছে তো, যে জিজ্ঞেস করছিলেন, বলছিলাম কি এইটা হচ্ছে কি তোমার কোর মেটেরিয়ালটা, ঠিক আছে। তারপর করলাম কি, একটা ওরকম ভাবে ওয়ার্নিং করলাম, ঠিক আছে। তারপর করলাম কি, একটা পেপার, মানে ওই মোটা পেপার ইনসুলেট পেপার জড়িয়ে দিলাম, ঠিক আছে। তার উপরে করলাম কি, আর একটা আমি ওয়ার্নিং করলাম। এই হচ্ছে ব্যাপার। বলছে কি, দুটো কনসেন্ট্রিক ওয়ার্নিং আছে, তার মাঝে আমার একটা ইনসুলেশন দিতে হলো। আমি জানি না তুমি কি জিজ্ঞেস করছিলে, আনসার পেয়েছো কিনা। এরপরে আরো এগুলো ডিটেলস হবে, এবং এরপরে দেখা যাবে এই টোটালটাকে আমরা করবো কি, অয়েলে ইমার্জ করবো। যদি তোমার হচ্ছে কি বড় ট্রান্সফর্মার হয়, এটা যদি ছোট ট্রান্সফর্মার হয় এরকমই থেকে যাবে, যেটা তুমি রেডিও টিভিতে দেখতে পাও। হ্যাঁ, আর যদি বড় ট্রান্সফর্মার হয়, এটাকে অয়েল ইমার্জ হবে। সেগুলো পর আসবো আর কি। হ্যাঁ, আর আমার মনে হয় না যে এক্ষুনি এটা থেকে বেশি জানার দরকার আছে আর কি। এই আচ্ছা, এবার কি যেন জিজ্ঞেস, আমাকে তো জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, পরের ক্লাসটা কবে হবে? আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দেবো, তাই তো? আচ্ছা, টিউসডে করবেন না? টিউসডে প্রচুর পরপর ক্লাস করে। না, শোনো, এই যে তোমাকে বললাম না একটু আগে, যে আমাকে তোমার বন্ধুর থেকে আরো কাছে ভাবতে পারো, আমি ডিসকাস করেই করবো, ঠিক আছে। আমি চাপিয়ে দেওয়ার লোক না। হ্যাঁ, দরকার হলে রাত্রে 12টার সময় নিতে পারি, যাতে অসুবিধা নেই, কিন্তু আমি ওই তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করবো না আর কি। হ্যালো, ঠিক আছে, একটা অপটিমাম জায়গায় এসে করবো, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পরে জানিয়ে দেবো। আমার ধারণা যে আজকে যা হয়েছে মোটামুটি একটা গল্পের মতো হলো, রিয়ালাইজ করতে পারছো যে আমরা কোন জায়গাটায় আছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে।